এরে বান্দা আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারই বলে আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না। তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাবার নাম জীবন না রে বাপ। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, আর এই বুট পেঁয়াজ চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছো। আর কি করছো? বুট খাইছি। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি, শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিপা, কতক্ষণ ঘুরাগাড়ি, 24 ঘন্টা শেষ। একটা হায়াত শেষ, একটা রাত শেষ। হায় হায় নাফরমান মুসলমান এত নিকৃষ্ট হয়, মুসলমান এত নিকৃষ্ট হয়। একজন মুসলমান তার কোনো কাজ নেই, একজন ইমানদারের কোনো কাজ নেই। আহা, কে তাকে আল্লাহ ভুলায়? কে তাকে আল্লাহ ভুলায়? ওই মা বাপ নিশ্চিত দায়ী হোক যে সমস্ত বাচ্চা ছাড়া বইয়া বইয়া বন খান আর সাদওয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন। বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, 3 ফোলা বিদেশ, আর কি তা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনে লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, খুদ বিদেশ, আর কি তো মাশাআল্লাহ জীবন তো গুছিয়ে লাইছে। এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আমরা ফিরবো, টেনশনের কি আছে? আমার আপনি কিতনে টেনশন করেন? আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়া না দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, মরলে না বুঝবেন। আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায় আপনার 18 বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলম্ব ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না। আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে। আপনি মরলে না বুঝবেন আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখেরাত মানে মসজিদে টিয়া 10,000 না, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেশতে যাবেন গা। 2 ফ্যানের দাম না বেহেশত, বেহেশতের মূল্য কি 8,000 টাকা আগে? হ্যাঁ কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল। দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি। এটা তো পুরা ইসলাম না, পুরা দিন না, একটি আমল। এটা 1 কোটি টাকা না, 100 কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি। কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি নইল। নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কে? এই 30,000 টাকার ভিতরে কথা বলেন না, এগুলো এই 60টা ফ্যানের মধ্যে নাকি? অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমাদের জীবন বদলায়। কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সূরা ফাতিহা জীবন বদলায়, চিন্তাধারা বদলে দেয়। আল্লাহ বারবার মনে করায় দেয়, বান্দা আমি তোমার বারবার মনে করাই দিচ্ছি, তুমি ভুল করছো। আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম, আমি বারবার মনে করাই দিছি তোমার, তুমি খেয়াল করলাম।